আলহামদুলিল্লাহ, আজকের থেকে কিন্তু তারাবির নামাজ শুরু। আজকের থেকে আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে। ঘরে বসে অথবা মসজিদে আপনারা কিভাবে তারাবির নামাজটা খুব সহজ নিয়মে আদায় করবেন, আপনাদেরকে আমি নিয়ম কারণগুলো অতি সহজে বলে দিচ্ছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা আপনি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না তারাবির নামাজ আমরা কিভাবে আদায় করব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন, এবং 2টি সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন। তারাবির নামাজের 4 রাকাত পরপর ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটা আপনি কিভাবে পাঠ করবেন একদম পানির মতো সহজ করে বলে দিব ইনশাআল্লাহ। আরও জানতে পারবেন 20 রাকাতের পরে ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং আপনাদেরকে পাঠ করাইয়া একদম পানির মতো সহজ করে শিখাই দেব। এবং তারাবির নামাজ আপনি কখন পড়বেন, কোন সময় পড়বেন, টু জেড তারাবিও সম্পর্কীয় যত নিয়ম কানুন রয়েছে কয়েক মিনিটে আমি বলে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়ায় দেখাই দিচ্ছি। একদম গভীরভাবে মনোযোগ দিয়া আপনারা তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখুন। সাবধান মনে রাখবেন, যদি স্কিপ করে ভিডিওটা দেখেন আপনি কিন্তু শিখতে পারবেন না। 1 বছর পরে কিন্তু রমজানের তারাবির নামাজ কিন্তু আসছে, অবশ্যই আপনাকে তারাবির নামাজগুলো পড়তে হবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, রমজান মাসকে পেয়ে যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে না পারে, তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে না পারে, তার চেয়ে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই জন্য এক্ষুনি আপনাকে শিখতে হবে তারাবির নামাজের নিয়ম কারণগুলো। সর্বপ্রথম আসুন, তারাবির নামাজ আপনি কখন পড়বেন। দেখেন, এশারের নামাজের আজান যখন হয়ে যায় অবশ্যই আপনাকে সর্বপ্রথম এশারের 4 রাকাত সুন্নতে জায়েদার নামাজ পড়তে হবে। 4 রাকাত সুন্নতে জায়েদার সূরা কেরাতটা অনেকেই কিন্তু পারেন না, আমি একদম পানির মতো বলে দিচ্ছি। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। এই যে 4 রাকাত সুন্নতে জায়েদার নামাজটাকে আপনার হয়ে গেল। যদিও এটা সুন্নতে জায়েদা না পড়লে কোনো সমস্যা নেই, পড়লে সওয়াব হবে। নবীজি বলেছেন, রমজান মাসে একটি সুন্নত আদায় করলে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যায়। একটি ফরজ যদি এই রমজান মাসে আদায় করে অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যায়। এটা কিন্তু সহিহ হাদিস। এই জন্য সুন্নতে জায়েদা, যদিও এরপরেও আপনারা কিন্তু এই সুন্নতে জায়েদার নামাজটা পড়বেন। এরপরে আসুন, এশারের 4 রাকাত ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। 4 রাকাত ফরজের সূরা কেরাতের নিয়ম কানুনটা আপনারা শিখে রাখুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হবে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি ফরজ নামাজের নিয়ম কানুনটা আপনারা শিখতে পেরেছেন। এবার আসুন, 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত রয়েছে। সুন্নতটা কিন্তু সুন্নতে জায়েদা নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই আপনাকে পড়তে হবে। সূরা কেরাতের নিয়ম কানুনটা হলো, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। এই আপনার চলে গেল কি এশারের 4 রাকাত সুন্নতে জায়েদা, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে আছে কি বেতিরের নামাজ। মাঝখানে আপনি তারাবির নামাজটা আদায় করে সর্বশেষে বেতিরের নামাজটা আপনাকে কি করতে হবে, পড়তে হবে। তাহলে আগে আপনি তারাবির নামাজটা কি করবেন, পড়বেন। এবার আসুন, তারাবির নামাজ কোন 2টি সূরা দিয়ে আপনারা পড়বেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি সূরা কেরাত পড়তে পারেন। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, 10টা সূরা দিয়ে আপনি কি 2 বার উল্টিয়ে পাল্টি 20 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। যদি আপনার এই 10টি সূরা মুখস্থ না থাকে, কমপক্ষে 2টা সূরা তো আপনাকে মুখস্থ করতেই হবে। উদাহরণস্বরূপ মনে করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টি সূরা যদি আপনার মুখস্থ থাকে, এই 2টি সূরা দিয়েই আপনাকে কি 20 রাকাত নামাজ পড়তে হবে। 2টি সূরা দিয়ে আপনি 20 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম না যে আপনার শুধু এই 2টি সূরা দিয়ে 20 রাকাত নামাজ পড়লে হবে না, হবে, কোনো সমস্যা নেই। তাহলে আসুন, সূরার ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সূরা। এমনকি আপনি যদি কোরআন শরীফের মাঝখান থেকে পড়েন তাহলেও কি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট সূরা দিয়েও পড়তে পারেন। তাহলে এবার আসুন, আরবি নামাজের নিয়ত কিভাবে করবেন। অনেকেই বলে, হুজুর আমাদেরকে একটু আরবি নিয়তটা যদি বলে দিতেন, বাংলা নিয়তটা যদি বলে দিতেন। যদিও আরবি নিয়ত করতে হয় না, বাংলা নিয়ত করতে হয় না, কারণ ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায়। সুতরাং অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদুররা বলে থাকেন, এই জন্য আমি বলে দিচ্ছি আরবি নিয়তটা এরকমই করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাস আপনাকে
আরবিতে এরকম নিয়ত করলেই হবে। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস আপনার কি নিয়ত হয়ে গেল বাংলাতে। বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা নেই, মনে মনে বললেও কি হবে। তাহলে আশা করি নিয়তের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, সূরা কেরাতের বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেক 4 রাকাত পর পর একটি দোয়া রয়েছে, আপনাকে পাঠ করতে হবে একবার, এবং 20 রাকাত নামাজ পড়ে আপনাকে একটি দোয়া রয়েছে, এই দোয়াটাও আপনাকে শিখতে হবে। স্ক্রিনের মধ্যে আমি প্রত্যেকটা দোয়াই দিয়ে দিচ্ছি। 4 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে যে দোয়াটা পাঠ করবেন, সেই দোয়াটা আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শিখুন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি এই দোয়াটা আপনারা মুখস্থ করতে না পারেন, অবশ্যই মুখস্থ করবেন। 1 বছর পরে কিন্তু তারাবির নামাজ আসে, কষ্ট করে হলেও কিন্তু আপনি মুখস্থ করবেন। যদি না পারেন তাহলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা পাঠ করবেন। এটাও যদি আপনি না পারেন, যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন 20 রাকাতের পরে ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটাও আপনাকে শিখাইয়া দিচ্ছি, একদম পানির মতো সহজ করে শিখুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটাও যদি পাঠ করতে না পারেন, কোনো সমস্যা নেই, আগের দোয়াটাই পাঠ করবেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেও হবে, কোনো সমস্যা হবে না। এরপরে আসুন প্র্যাকটিক্যালি 2 রাকাত তারাবির নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আপনারা শিখতে থাকুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। বাংলাতে নিয়ত করবেন এরকম ভাবে, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات بالعقد ومن شر حاسد إذا حسد। সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম। রুকুত তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা দোয়া না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে আবার আপনাকে সূরা কেরাত পড়তে হবে। খুব গভীরভাবে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নি
জিন্নাতি ওয়ান নাস। আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজায়, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন। 20 রাকাত তারাবি এত লম্বা দোয়া পাঠ করলে অনেক সময় লেগে যাবে, এজন্য আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে এরপরে সালাম ফিরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত করে করে তারাবির নামাজগুলো আপনাদেরকে আদায় করতে হবে। প্রত্যেক 4 রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পাঠ করবেন এবং 20 রাকাতের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা এই দোয়াটা পাঠ করবেন। দেখেন এরপরে আপনাকে সর্বশেষে বিতিরের নামাজটা আদায় করতে হবে। বিতিরের নামাজটা আদায় করে যদি আপনি পারেন সংক্ষিপ্ত মোনাজাত করবেন, এই তো আপনার তারাবির নামাজটা হয়ে গেল। আশা করি তারাবি সম্পর্কে যত নিয়ম কানুনগুলো রয়েছে, সূরা, কেরাত, নিয়ত এবং দোয়া সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আপনাদেরকে পানির মতো সহজ করে কয়েক মিনিটে বলে দিয়েছি। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আশা করি আপনাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না এই রমজান শরীফের মধ্যে আমরা তারাবির নামাজ কিভাবে আদায় করব। নিজে নিজেই ঘরে বসে একা একা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম রমজানের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।